শরতের সকাল অতি সুন্দর, চারদিকে ফুটে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্য। বিলাসপুর গ্রামের এক কৃষক পরিবারে কৃষক ও তার স্ত্রী বসবাস করত। তাদের জীবন কাহিনী ছিল একটু অন্য রকমের। তাদের দারিদ্রতার প্রভাবে অনেক কষ্ট হচ্ছিল। একদিন গিন্নি, রান্না হলো কিছু? খিদে পেয়েছে যে, পেটে ইঁদুর নাচছে, কিছু খেতে দাও। তখন স্ত্রী বলল, ঘরে কিছুই নেই, রান্না কি দিয়ে করব? আগে গিয়ে কোনো কাজ করো, তারপর খেতে এসো। গিন্নির এরূপ কথা শুনে কৃষক এদিক ওদিক তাকালো। তখন কৃষকের স্ত্রী আবারও বলল, এদিক ওদিক দেখে কোন লাভ নেই, কোথাও কোনো খাবার নেই, একটুকু জলও নেই, আমি কি এসব তোমাকে কথা মিথ্যে খুব বলবো? খারাপ লাগলো এবং কৃষক বাড়ি থেকে কাজের সন্ধানে বেরিয়ে গেল। কৃষকের খুব খারাপ লাগলো তার গিন্নির কথায়। সে হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা দিয়ে যেতে থাকলো। কিছুক্ষণ পর হাঁটার পর সে একটি নদীর ধারে আসলো। এসে সে দাঁড়ালো। দাঁড়িয়ে সে কাজের ব্যাপারে ভাবতে থাকলো। কিন্তু কৃষকের কাছে কোনো কাজ না থাকায় এবং তার কোনো জমি না থাকায় সে চাষও করতে পারছিল না এবং কোনো জায়গায় কাজও করতে পারছিল না। এই নিয়ে ভাবতে ভাবতে সে একটি গাছ দেখলো। এখন সে ভাবলো গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম করা যাক এবং সে গাছের নিচে গিয়ে বসলো। বিশ্রাম নিতে নিতে শরতের হাওয়ার ঝোঁকাতে এবং প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখে তার ঘুম চলে আসলো। কিছুক্ষণ পর কৃষক একটি আওয়াজ শুনলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে কি তাড়া করেছে? আহ! এই কি হলো? এই কি হলো? এই বলে কৃষক দৌড়ে সেই পাখিটির কাছে যায় এবং গিয়ে পাখিটিকে ধরে দেখে তার প্রচন্ড জ্বর এসেছে। সে যত সম্ভব পারে পাখিটিকে তাড়াতাড়ি তার বাড়িতে নিয়ে আসে এবং দৌড়ে ওষুধপত্র কিনে তার পাখির সেবা যত্ন নিতে থাকে। সেই পাখিটিকে নানা রকম ঔষধ পান করাতে থাকে এবং কৃষক মনে মনে পাখিটির সুস্থ হওয়ার কামনা করতে থাকে। কিছুদিন পর তার স্ত্রী তাকে দেখে এবং জিজ্ঞাসা করলে সে তার স্ত্রীকে বলে, গিন্নি, আমি যখন কাজের খোঁজের জন্য গ্রামে গ্রামে হেঁটে বেড়াচ্ছিলাম, তখন আমি নদীর ধারে গিয়ে একটি গাছের নিচে গিয়ে বসি এবং ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি পাখিটি সেখানে আহত অবস্থায় পড়ে আছে। তাই আমি শীঘ্রই পাখিটিকে আমাদের ঘরে নিয়ে এলাম এবং পাখিটির যত্ন নিতে থাকলাম। পাখিটি কিছুদিন পর সুস্থ হয়ে যাবে। সত্যি করেই পাখিটি কিছুদিন পর সুস্থ হয়ে গেল এবং ঠিক মতো উড়তে থাকলো এবং সে মানুষটিকে কিছু কথা বলতে শুরু করলো। তুমি আমার দেখাশোনা করেছো, আমাকে সুস্থ করেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। আমি হলাম এক সোনালী জাদু পাখি। তুমি আমাকে সব সমস্যা বলো, আমি সব সমস্যা ঠিক করে দেব। লোকটি তার সমস্যা বলা শুরু করলো। আমি এবং আমার স্ত্রী এই কুঁড়ে ঘরে বাস করি। আমরা খুবই গরিব, টাকা পয়সার ভীষণ অভাব, ঠিক মতো দুবেলা খাওয়াও জোটে না, কোনো কোনো দিন খিদা পেতেই থাকতে হয়। বলেই পাখিটি মন্ত্র বলা শুরু করলো। আমি তোর সব সমস্যার সমাধান করে দেব। তারপর সে কৃষককে বলল, আজকের মতো চললাম, কালকে আমি আবারও আসবো। এই একদিনের মধ্যেই তুমি তোমার বাড়ি ঘরের পরিবর্তন দেখতে পারবা। সত্যি কৃষক তার বাড়ি ঘরের পরিবর্তন লক্ষ্য করলো। পরের দিন পাখিটি আবার এসে বসলো এবং কৃষককে বলতে থাকলো, তুমি কি তোমার বাড়ি ঘরের পরিবর্তন দেখেছো? এর পরের দিন আরো বড় হয়ে যাবে। তারপর কিছু মন্ত্র পড়লো পাখিটি লাফিয়ে লাফিয়ে। তারপর সে আবারও চলে গেল পরের দিন আসবে বলে। পরবর্তী দিন আবার পাখিটি এসে বিছানায় এসে বসে। কৃষকের বাড়ির অবস্থা আরো উন্নতি ঘটেছে। পাখিটি কৃষককে বল, আমি আর আরেকদিন আসবো, তারপর তোর কাছে সবকিছু হয়ে যাবে। এই আমার জাদুই পালকের হাওয়ার কারণে আর এই মন্ত্রের কারণে আমি
তোদের এই ঘরটাকে এনে দিয়েছি। পরে পিছন থেকে কৃষকের বউ সব শুনে চাকু নিয়ে দাঁড়িয়ে থাকে পাখিটিকে মারার জন্য, কারণ সেভাবে পাখিটির পালক নিয়ে নিলে সে আরো বড় লোক হয়ে যাবে। সে এসে অনেকবার পাখিটিকে আঘাত করলেও পাখির কিছু হয় না। তখন সে পাখিটিকে বলে, এত মারলাম তুই মরলি না কেন? পাখিটি উত্তরে বলল, আমি জাদুই পাখি, আমাকে মারা এত সহজ নয়। তুই আমাকে আঘাত করার চেষ্টা করছিস, তার জন্য তুই বড় শাস্তি পাবি। আমি যা যা দিয়েছি আজ পর্যন্ত, এই বাড়ি, এই ঘর, এই টাকা, সবকিছু আমি তোদের থেকে ছিনিয়ে নেব, বুঝেছিস? হাত থেকে চাকু ফালিয়ে দিয়ে কৃষকের বউ ক্ষমা চাইতে থাকলো, কিন্তু সে পাখি কোনো মতেই মানল না এবং সে কৃষকের বউ কাঁদতে থাকলো পাগলের মতো। পরের দিন কৃষক তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তুমি কি করেছো পাখিটির সাথে? তুমি নিশ্চয়ই তাকে আঘাত করেছো, এই কারণেই সে আজকে আর আসলো না। ওই জাদুর পাখি আমাদের এত সাহায্য করলো, আমাদের থাকার জন্য ভালো বাড়ি দিল, তুমি তার সাথেই খারাপ করলে? কৃষকের স্ত্রী কান্না করতে শুরু করলো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে গো, আমাকে ক্ষমা করো, এটা বলতে থাকলো। কিন্তু শেষে কিছুই হলো না, পাখিটিও চলে গেল এবং তারা আবার আগের অবস্থায় ফিরে আসলো। তাই এর থেকে শেখা যায় যে বেশি লোভ করা উচিত নয়, বেশি লোভ করলে ক্ষতি নিজেরই হয়। তোমরা এমন নতুন নতুন এবং মজাদার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল নিজা কার্টুন টিভি কে এখনই সাবস্ক্রাইব করো। যত পারো গল্পটা শেয়ার করো এবং ভিডিওটিতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলো না। তোমরাও নতুন গল্প আমাদের চ্যানেলে লিখে পাঠাতে পারো, যা কার্টুন রূপে এবং গল্প স্বরূপ লিখে ছাড়া হবে। গল্প ছাড়ার তথ্য ডেসক্রিপশনে পেয়ে যাবে। নমস্কার, আজকের জন্য এইটুকুই।